সবাইকে গুড ইভিনিং। আমি ডক্টর আশিস মজুমদার আপনাদের সাথে সান্ধ্যকালীন অধিবেশনে এখন আছি। তো আজকে যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটি লেসন। সেটি হচ্ছে এই স্কুল কলেজ গোয়িং স্টুডেন্টদের জন্য। এখন তো তাদের হাফ ইয়ারলি এক্সাম হতে যাচ্ছে, এই জন্য কিছু গার্ডিয়ানদের অনুরোধে আমি অ্যাপ্লাইড গ্রামারের কয়েকটি বিষয় একটু রিভিউ করছি। তো আজকেও আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জিং সেন্টেন্সে কীভাবে করতে হয় তার আরেকটা ফর্মুলা দেখব। আগের দিন একটা রুল বলেছিলাম, সেটি হচ্ছে অনলি বা অ্যালোন থেকে। অনলি বা অ্যালোন যদি থাকে কোনো বাক্যে, সেটাকে নেগেটিভ করতে হলে কি করতে হয়? নান বাট দিতে হয়, অথবা নাথিং বাট দিতে হয়, অথবা নট মোর দ্যান দিতে হয়। তো এই রুলটা আগের দিন শিখেছিলাম। আজকে শিখব যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি কোনো বাক্যের মধ্যে মাস্ট থাকে তখন সেটা কিভাবে নেগেটিভে করতে হবে। তো কোনো বাক্যের মধ্যে মাস্ট যদি থাকে, অথবা হ্যাভ টু বা হ্যাজ টু, এই তিনটে যে কোনো একটা যদি থাকে, তাহলে আমরা কি দিই? ক্যান নট বাট। কি বললাম? ক্যান নট বাট বা ক্যান নট হেল্প দিয়েও করা যায়। তা ক্যান নট হেল্প যদি দিতে হয় তাহলে কি হবে? তাহলে পরে যে ভার্বটা তার সাথে আইএনজি যোগ করতে হবে। এবার এক্সাম্পল দিই। যদি আসে উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। কি বললাম? উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। এটাকে নেগেটিভ করলে কি হবে? উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। অথবা উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। ব্যাস হয়ে গেল। যদি আর একটা সেন্টেন্স এরকম থাকে, যদি বলে আই হ্যাভ টু লুক আফটার মাই গ্র্যান্ডমা। আই হ্যাভ টু লুক আফটার মাই গ্র্যান্ডমা। এটাকে নেগেটিভ করলে কি হবে? আই ক্যান নট বাট লুক আফটার মাই গ্র্যান্ডমা। ব্যাস হয়ে গেল। এই যে একটা গেল। আচ্ছা, আরেকটা যাচ্ছি। সেটা হচ্ছে আরেকটা ফর্মুলা। যদি কোনো সেন্টেন্সের মধ্যে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি বোথ শব্দটা থাকে, কি বললাম? বোথ, BOTH, এটা যদি থাকে, হ্যাঁ, সেটাকে যদি নেগেটিভ করতে বলে তাহলে আমরা কি ব্যবহার করব? সেই বোথটা উঠিয়ে দিয়ে নট অনলি বাট অলসো। যেমন কিনা রহিম অ্যান্ড করিম ওয়েন্ট টু মার্কেট। কি বললাম? রহিম অ্যান্ড করিম ওয়েন্ট টু মার্কেট। তাহলে এটা নেগেটিভ করলে কি হবে? নট অনলি রহিম বাট অলসো করিম ওয়েন্ট টু মার্কেট। তো এই ছিল আজকে আমাদের লেসনটি বেশি দীর্ঘায়িত করব না, অল্প অল্প করতে হবে, যেটা সহজে আমাদের ব্রেনে সেট আপ থাকে। আমার কথা হলো কম খাবো, ভালো করে হজম করব, এইটাই হচ্ছে আমাদের নিয়ম। তো এই ছিল আজকে আমাদের লেসন। আরেকটা সুখবর, সেটা হচ্ছে আমার এই প্ল্যাটফর্মে খুব শীঘ্রই আমরা অনলাইনে গ্রামার ক্লাস চালু করতে যাচ্ছি। কি বললাম? অনলাইনে আমরা গ্রামার ক্লাস, ইংলিশ গ্রামার ক্লাস চালু করতে যাচ্ছি। স্কুল কলেজ গোয়িং যে সমস্ত স্টুডেন্টরা আছে আমাদের এই প্ল্যাটফর্মে যোগ দিতে পারবেন। আমি এখানে যা শেখাবো এই একেবারে ইউনিক থাকবে। কোনো টিচার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যে সহজ মেথডে করাবো বাংলাদেশের কোনো টিচার সেটা শেখাতে পারবে না। এটা গর্ব না, মানে এটা অহংকারও না, এটা হচ্ছে আমার কনফিডেন্স। আমার নিজের লেখা বই আছে, সেই বইতে আমার এই ফর্মুলাগুলো ব্যবহার করেছি আমি। এই বই দেখে শিক্ষা সচিব উনিও আমার অনেক তারিফ করেছেন যে এত সুন্দর একটা বই, এত সাবলীলভাবে লেখা, এরকম কোনো জিনিস তো আমরা কোনো বইতে পাইনি। উনি আমার বই দেখে আমাকেই 90 মার্কস দিয়েছিলেন যে এইটাই একমাত্র বই। এমনকি উনি চেষ্টা করেছিলেন এই বইটাকে সারা বাংলাদেশে মানে পাঠ্য করা যায় কিনা, এই গ্রামার বইটা। তো ঠিক আছে, ওই গ্রামার বইটা নিয়ে পরে কথা হবে। তো আমার এই প্ল্যাটফর্মে কি বললাম, অনলাইনে অ্যাপ্লাইড গ্রামার শেখানো হবে। যারা স্কুল কলেজ গোয়িং স্টুডেন্ট আছো তোমরা যদি আমার সাথে গ্রামার শিখতে চাও, অবশ্যই আমার দেওয়া নাম্বার এই স্ক্রিনে দেওয়া থাকবে, যোগাযোগ করতে হবে। খুব দ্রুত আগামী মাস থেকে আমরা শুরু করে দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।